আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আমার আজকের রেসিপি চিকেন কষা বা চিকেন মশালা। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লবণ এবং তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 1টি টমেটো এবং 3টি কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। চিকেনটা একদম হালকা ভাজতে হবে, না হয় এর জুসিনেসটা কমে যায়। এখন আমি চিকেনের গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। প্রথমে একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হোমমেড মাংসের মশলা। আপনাদের এটা রেসিপি লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। এখন সামান্য একটু পানি দিয়ে একটি চামচের সাহায্যে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এভাবে মশলাটা রান্নার 10 থেকে 12 মিনিট আগে রেডি করে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন একটি হাঁড়িতে হাফ কাপ তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন এগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। যখন এগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব মিক্সড করে রাখা সেই মশলাটা। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্যই একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হলে যখন এরকম উপরে তেল চলে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে 4-5 মিনিট আমি চিকেনটা জাল করে নেব। মাঝখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। আমি এখানে ঘ্রাণের জন্য 4টি আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা শুকিয়ে নামিয়ে নেবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেন আমি নতুন কোনো রেসিপির ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।